তাহলে এদের জন্য যে সাধন এটা হলো না, এদের জন্য যে সাধ্য বস্তু এটা হলো ধর্মার্থ কাম। আর ব্রাহ্মণরা তারা সন্ন্যাস গ্রহণ অনন্তর যখন তারা পরমার্থ বিষয় চিন্তা করবে, সেখানে তারা মোক্ষের চিন্তা করতে পারে, মানে মুক্তির স্বরূপের কথা তো শাস্ত্র যা বলছেন যে অন্য। এরা যেটা মুক্তির চিন্তা করে এটা ব্রহ্ম সাযুজ্য মুক্তি, অথবা কেহ কেহ ঈশ্বর সাযুজ্য মুক্তির কথাও চিন্তা করে। তো এই মুক্তির চিন্তা কিন্তু প্রকৃতপক্ষে সাধ্যবস্তু নয়। কারণ সাধ্যবস্তু নির্ণয় করতে গেলে প্রথম তো সাধনটা কে করবে? সাধ্যবস্তু লাভের জন্য সাধন করবে আত্মা। যখন আত্মার বিচার হবে, আত্মা কোথার থেকে আসবে, আত্মা কার সঙ্গে যুক্ত, আত্মা কে, আত্মা কি বস্তু, যখন এইসব বিচার হবে তখন আত্মার সঙ্গে পরমাত্মার যোগ চিন্তা হবে। যখন আত্মার সঙ্গে পরমাত্মার যোগ চিন্তা হবে তখন সে পরমাত্মাকে তো চাই। শুধু এখানে পরমাত্মার কথা নয়, পরমাত্মারও যে মূল, তার প্রীতি, তার সঙ্গে যোগ, এইটা চাই। এইটাই হলো সাধন বা সাধ্যের কথা। কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে সেই বস্তুটা নাই। তাহলে যেসব জীবগণ ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে আবৃত থাকতে চায় না, যারা পূর্ণ বস্তু পরমার্থকে প্রাপ্তি করতে চায়, তাদের সাধ্য আলাদা, সাধনও আলাদা। এই তপন মিশ্র সেইটা জিজ্ঞাসা করছে। কারণ অনেক শাস্ত্রাদি পড়াশোনা করার পরে সাধ্য বস্তু সাধন করে লাভ হয়। সাধ্য বস্তুটা কি? শাস্ত্র বলছেন ধর্মার্থ কাম, আবার কেউ কেউ বলছে না ধর্মার্থ কাম মোক্ষ। কিন্তু এতেও তৃপ্তি লাভ হচ্ছে না। কারণ আত্মার যে স্বরূপের ধর্ম, যতক্ষণ সেই বস্তুটা লাভ না হচ্ছে ততক্ষণ তৃপ্তি নাই। সেই জন্য মিশ্র তপন তিনি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে পারছেন না। কারণ তিনি সেরকম উপযুক্ত শিক্ষক পান নাই যে যার কাছ থেকে শুনবেন। তিনি নিজে গ্রন্থাদি অনেক অনুশীলন করেছেন, কিন্তু তিনি নিজের থেকে নির্ণয় করতে পারেন নাই যে সাধ্য কি, সাধন কি, সাধ্য বস্তুটা কি, সাধনটা কি, এটা তিনি নির্ণয় করতে পারেন নাই। সেই দেশে বিপ্র নাম মিশ্র তপন নিশ্চয় করিতেন আরে সাধ্য সাধন। তিনি একজন পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, বেদাদি শাস্ত্রাদি অধ্যয়ন করেছেন, কিন্তু তাকে প্রকৃত পথ দেখাবার মতো তিনি উপদেষ্টা পান নাই। তার জন্য তিনি আজ এরকম ভ্রমে পড়েছেন। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বলছেন, আমাদের মহাজনগণ বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র নির্মৎসরণাং শতাং বিদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্র উন্মূলনম। এই যে কথাটা বলছেন শ্রীমদ্ ভাগবতে, অন্য শাস্ত্র আদিতে এ কথা এভাবে বর্ণন নয়। ধর্ম প্রজ্জিত কৈতব, ধর্ম প্রজ্জিত কৈতব মানে প্রশব্দে প্রকৃত মুক্তির কথা বলছেন। মুক্তিকে পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন। কোথায়? এই ভক্তিশাস্ত্রে। সুতরাং এই উপদেশটা যদি সোজাসুজি পায় কেউ, তবে না মহাপ্রভুর পূর্ব পর্যন্ত কারা কারা পেয়েছেন? অল্প কিছু লোক এটা বুঝতে চেষ্টা করেছেন, তাদের কাছে আসছে, আর কেউ না। মহাপ্রভুর পূর্বে বিচার করে দেখো, মাধবেন্দ্র পুরীপাদ, তার কয়েকজন শিষ্য, তারাই তৎকালে ভক্ত ছিলেন,
তারাই শাস্ত্র আদি শুদ্ধভাবে অনুশীলন করেছেন বা প্রচার করেছেন, চর্চা করেছেন। পণ্ডিত তৎকালে কম ছিল না, প্রচুর পণ্ডিত। কাশীতে তো পণ্ডিতে ভরা, নবদ্বীপে পণ্ডিতে ভরা, নীলাচল ধামে পণ্ডিতে ভরা। আজও নীলাচল ধামে ভক্তিবিনোদ ঠাকুর যখন অবস্থান করছিলেন তখন ওখানে জগন্নাথ মন্দিরের বাউন্ডারির মধ্যেই আছে মুক্তিমণ্ডপ। তো মুক্তিমণ্ডপেতে ওই পণ্ডিতরা শাস্ত্র চর্চা করে, কিন্তু শুদ্ধ ভক্তির অর্থ তারা জানে না, আজও জানে না। জগন্নাথের সেবা করে তো উত্তম কথা, কিন্তু জগন্নাথের সেবার প্রাপ্তিটা কি, ফলটা কি, তারা অনুভব করে না। জগন্নাথের সেবার ফলটা তারা চিন্তা করে, জগন্নাথের লোক তারা সম্মানীয়, তাকে কোনোদিন অবজ্ঞা করছি না, কিন্তু তারা এই বিষয়ে চর্চা করতে পারে না, অবসর নাই। তারা ভক্তদের কল্যাণার্থে তাদের দর্শন করাবে, তাদের তীর্থগুরু হয়ে বিচরণ করবেন, দক্ষিণা পাবেন, এইটুকুই তাদের সাধ্য সাধন। সেখানে মুক্তিমণ্ডপ, ভক্তিবিনোদ ঠাকুর যখন সেই পুরীধামে অবস্থান করছিলেন, সেখানে ম্যাজিস্ট্রেট ছিলেন, তো তিনি দেখলেন যে না, তিনি যখন ভক্তির কথা অনুভব করছেন, বলে ভক্তিমণ্ডপ করতে হবে। তো তিনি ওই জগন্নাথ বল্লভ উদ্যানেতে ওখানে ভক্তিমণ্ডপ নামে এক গোষ্ঠী তৈরি করেছিলেন। এখানে যেন মুক্তিমণ্ডপ, ওখানে ভক্তিমণ্ডপ। তাহলে কথাটা হলো কি, শাস্ত্রে তো বহু কথা বর্ণনা আছে, কিন্তু সেই শাস্ত্রের কথা ধরবার মতো চিত্তবৃত্তি বা সেই রকম সঠিক উপদেশক যদি না হয়, তাহলে পরে কোনো কাজ হবে না। স্বপ্নে এক বিপ্র কহে সুরহ তপন, নিমায় পণ্ডিত পাশে করহ গমন। দেহ তোমার সাধ্য সাধন করিবে নিশ্চয়, সাক্ষাৎ ঈশ্বর দেহ নাহিক সংশয়। তপন মিশ্র স্বপ্ন দেখলেন, কারণ তিনি সর্বদা এই বিষয়তে চিন্তা করছেন যে কি করে পাওয়া যায়। এখনো যদি কোনো ব্যক্তি নিরন্তর এই বিষয়তে চিন্তা করে, যে শয়নে স্বপনে সর্বদাই তো তার চিন্তাতে সেইটাই খেলবে। তো তপন মিশ্র সর্বদাই চিন্তা করতেন যে আমি কী করে জানতে পারি। আর মহাপ্রভু সেই সময় বঙ্গদেশে, আর তাকে দিয়ে প্রচার করারও একটা কৌশল। মহাপ্রভুর লীলা দেখলে বোঝা যায় যে যখন মহাপ্রভু গেলেন বৃন্দাবন দর্শনেতে, এই তপন মিশ্রকে বলে দিলে যে তুমি কাশীতে যাও। কাশী কি মানে বৈষ্ণবদের স্থান না, সেখানে মায়াবাদীদের স্থান, সর্বদাই ব্রহ্ম অদ্বৈতবাদ প্রচার। কিন্তু সেখানে পাঠালেন তাকে, বলে দিলেন কাশীতেই তোমার সঙ্গে আমার দেখা হবে। অন্তর্যামী ভগবান সব জানেন, ভূত ভবিষ্যৎ বর্তমান, তিনি বলে দিলেন সেখানে দেখা হবে। যে সময় রূপ সনাতন আদি তারা গৃহত্যাগ করলেন, রূপ আর অনুপম দুইজনে আগে বেরিয়ে গেছেন। মহাপ্রভু বৃন্দাবনে গেছেন তার দর্শন করার জন্য। কোথায় সাক্ষাৎ হলো? প্রয়াগ ধামে। কি করে? ঠিক ওই সময়েই যে মহাপ্রভু ফেরত আসছেন, আর এই সময় তারা যাচ্ছে। এই যে এটা মহাপ্রভুর লীলা, এইভাবে সংযোগ হবে। ওখান থেকে ফিরে আসছেন, কাশীতে সনাতন এসে সাক্ষাৎ করল, সেখানে তাকে অনেক উপদেশ দিলেন। সুতরাং এই যে বিষয়গুলা এখানে যে তপন মিশ্র, ঠিক সেরকম ভগবান লীলা করছেন বা লীলা করবেন, সমস্ত কিছু পূর্বের থেকেই সাজানো, পূর্বের থেকেই সব সাজানো রয়েছে। সেইভাবে মহাপ্রভু লীলা করে যাচ্ছেন। তো সেই তপন মিশ্র রাত্রে স্বপ্ন দেখছেন যে তুমি সাধ্য সাধন বিষয়ে চিন্তা করছো,
নিমাই পণ্ডিতের কাছে যাও, নিমাই পণ্ডিত তোমাকে সাধ্য সাধনের কথা বলবেন। নিমাই পণ্ডিত এসেছেন গৌড় দেশে, বঙ্গদেশে, তিনি সেটা শুনেছেন, হয়তো দুই একবার দর্শনও করেছেন তাকে, কিন্তু তার ব্যাপারে তো এত গভীরভাবে চিন্তন করেন নাই বা জানেন নাই। সেই জন্য সেই মহাপ্রভুই তাকে কৃপা প্রদর্শন করে তাকে নিজের কাছে আকর্ষণ করলেন, কারণ তার দ্বারা প্রচার করার জন্য। কি প্রচার করলেন? সাধ্য সাধন তত্ত্বের কথা। এই সাধ্য সাধন তত্ত্বের কথা যখন কাশীতে বসে মহাপ্রভু বর্ণন করলেন সনাতন গোস্বামী পাদের সামনে, সেই তপন মিশ্র সেখানে বসে বসে সব শুনলেন। বলছেন, এই জ্ঞানটা তো আমাকে পূর্বে মহাপ্রভু দিয়েছিলেন, আজকে সেই জ্ঞানটা পূর্ণ হল। সাধ্য সাধন তত্ত্ব। তো সে পণ্ডিত তপন মিশ্রকে স্বপ্নে জানিয়ে দিলেন যে তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও, তিনিই তোমাকে সমস্ত সাধ্য সাধন তত্ত্ব বর্ণন করবেন। পরের দিন সকালবেলায় তপন মিশ্র সে মহাপ্রভুর কাছে গিয়েছেন। মহাপ্রভু ওই সময় দেশে ফেরার চিন্তা করছেন, আবার সমস্ত আয়োজন আদি হয়ে গেছে, ফিরবেন, যাত্রা করবেন। যত ধন আদি পেয়েছেন না, কি বলে, বস্ত্র, মানে স্বর্ণ রৌপ্য, তারপরে অনেক রকমের ব্যবহারিক বাসনপত্র আদি, এগুলো উপহার দেয় না লোকে, এগুলো অনেক কিছু পেয়েছে, পুটলাপাত্রে বেঁধে দিয়েছে, আর অনেক শিষ্যর সাথে চলছে। যাত্রা করবেন সেই সময়তে তপন মিশ্র এসে হাজির, আর 1 ঘন্টা পরে আসলেই দেখা হতো না, কিন্তু তা তো নয়, এ তো সংযোগ। যখন তপন মিশ্র আসলেন, এসে প্রণাম আদি করে তাকে নিজের কথাগুলো বললে যে আমি তো এরকম অবস্থা, সাধ্য সাধন তত্ত্ব চিন্তা করি বহুদিন, কিন্তু পাই না। কাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম, একান্তে বললেন, আর লোকের সামনে নয়, যে এরকম একটা স্বপ্ন দেখলাম, যে এটার সত্যতা কি, আপনি কৃপা করে আমাকে জানান। তো মহাপ্রভু তাকে সেই সময় কৃপা করে সব কথা জানালেন, আর বলে দিলেন এই কথা কোথাও প্রচার করবে না। তারপরে বলে দিলেন, বলে আমি আপনার সঙ্গে যাওয়ার ইচ্ছা করছি, কৃপা করুন। বলে না, তুমি কাশী চলে যাও। তার এক সুপুত্র রঘুনাথ ভট্ট তিনি সেই কাশীতে, মানে তাকে বোধহয় তার জন্ম কাশীতেই হলো কি বঙ্গদেশেই হয়েছিল, সেখানে গেলেন। সে প্রথমবার যখন মহাপ্রভুকে দর্শন করলেন, যখন মহাপ্রভু ফিরছিলেন, না যাচ্ছিলেন, তখন দর্শন হলো। সেই সময় মহাপ্রভুর অনেক সেবা করেছিলেন রঘুনাথ ভট্ট গোস্বামী, তখন তো বালক, ওদের কাশীতেই জন্ম হয়েছে না। মহাপ্রভু তো সন্ন্যাস নিয়েছেন অল্প দিনের মধ্যে, তো বঙ্গদেশে জন্ম হয়েছে 4-6 বছর বয়সের পরে, তারপরে গিয়েছে, হয়তো 10-12 বছর বয়স তখন তার। কারণ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে দক্ষিণ ভারত ভ্রমণ করে আসলেন 2 বছর, তারপরে 2 বছর কাটানোর পরে আসলেন এইদিকে 1 বছর গেল, মানে 2-4-5 বছর পরে বৃন্দাবন যাত্রা করেছিলেন। তাইলে মানে হয় কাশীতেই জন্ম হয়েছে, বা বঙ্গদেশ থেকে তাকে শিশু অবস্থায় নিয়ে গেছে, এরকম হবে। তার পুত্র একজন স্বরগোস্বামীর মধ্যে একজন রঘুনাথ ভট্ট গোস্বামী। মহাপ্রভু তাকে সাধ্য সাধন তত্ত্ব উপদেশ করলেন, আর বললেন, প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কহিল, নাম সংকীর্তন কর উপদেশ কহিল। এই নাম সংকীর্তন করলে তোমার সর্বসিদ্ধি হবে, তুমি নাম সংকীর্তন করো। এই নামই সাধন, এই নামই সাধ্য, কারণ নাম নামই অভেদ। সুতরাং নাম আর নামই অভেদ তত্ত্ব হওয়ার জন্য এই সাধন, এই সাধ্য, এইটা কোথাও প্রচার নাই।
মহাপ্রভু এটা প্রচার করে দিলেন যে সাধ্য সাধন বস্তু এক, নাম সংকীর্তন। নাম সংকীর্তনই সাধন এবং নাম সংকীর্তনই সাধ্য, নামই সাধ্য। এই উপদেশ মহাপ্রভু করে দিলেন তাকে। উপদেশ পেয়ে খুব সন্তুষ্ট হলেন। যখন মহাপ্রভু তো সেই সময় বিদায় নিচ্ছেন যে যাব বলে, তপন মিশ্র বললেন, প্রভু কৃপা করুন, আপনার সঙ্গে আমি আসি। বলে, না, তুমি বারাণসী যাও, সেখানে আবার আমার সঙ্গে সাক্ষাৎ হবে। তার ইচ্ছা প্রভুর সঙ্গে নবদ্বীপে বসি। প্রভু আজ্ঞা দিল, তুমি যাও বারাণসী, তাহা আমার সঙ্গে তোমার হবে দর্শন। আজ্ঞা পাইয়া মিশ্র কইল কাশীতে গমন। প্রভুর অতর্ক লীলা বুঝিতে না পারি, সসঙ্গ সারাই এখানে পাঠায় বা কাশীপুরী। এই মতো বঙ্গের লোকের কইলা বাহাহিত, নাম দিয়া ভক্ত কইল পরায় পণ্ডিত। এই মতো বঙ্গে প্রভু করে নানা লীলা, এথা নবদ্বীপে লক্ষ্মী বিরহ দুঃখী হইলা। যতদিন মহাপ্রভু বঙ্গদেশে গিয়েছেন লক্ষ্মী দেবী ততদিন আর চিত্তে স্বাস্থ্য নাই। মানে মহাপ্রভুর সেবা করে যে সুখ আনন্দ পেতেন, মহাপ্রভু চলে যাওয়ার পরের থেকে তার চিত্তে একই দুঃখ, একই বিরহ বেদনা যে প্রভুর সেবা পাচ্ছে না। প্রভুর সেবা পাচ্ছে না বলে একদিন কি হলো, সে প্রভুর ধ্যানেতে প্রভুর পদে চলে গেলেন। প্রভুর বিরহ সর্প লক্ষ্মীরে দংশিল, বিরহ সর্প বিষে তার পরলোক হইল। প্রভুর বিচ্ছেদ ক্লেশ সর্ববর্তী ধারণ করিয়া লক্ষ্মীকে দংশন করিলে তিনি পরলোক অর্থাৎ সর্বশ্রেষ্ঠ লোকরূপ সুয় বৈকুণ্ঠ ধামে গমন করিলেন। অন্তরে জানিলা প্রভু যাতে অন্তর্যামী, দেশের আইলা প্রভু শশী দুঃখ জানি। ঘরে আইলা প্রভু ভৌ লইয়া ধনজন, তত্ত্বজ্ঞানে কইলা শশীর দুঃখ বিমোচন। শশীর দুঃখ বিমোচন করলেন কি? শশীর দুঃখ এটা যে পুত্রবধূ চলে গেছে, পুত্র আসলে তাকে কি বুঝাবো, কি বলবো, সেও তো দুঃখী হবে। এই দুঃখেতেই শশী মাতা দুঃখী ছিলেন। কিন্তু মহাপ্রভু তাকে বুঝালেন কে কশ্যপতি পুত্রাদ্যা, অর্থাৎ কে কার পতি, কে কার পুত্র, কে কার পত্নী। এইরূপ তত্ত্বজ্ঞান রূপ জাল বিস্তার করিয়া শশীর দুঃখ বিমোচন করিলেন। শশী দেবীকে এইসব কথা যখন শোনালেন, তো শোনার পরে শশী দেবীর চিত্তের থেকে দুঃখটা একটু দূর হলো, তিনি তখন শান্ত হলেন। তারপরে মহাপ্রভু যত কিছু নিয়ে গিয়েছিলেন সমস্ত কিছু মায়ের চরণে অর্পণ করে দিলেন। তারপরে মহাপ্রভু দিগ্বিজয় পণ্ডিতকে জয় করেন, কেশব কাশ্মীরিকে জয় করার পরে গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে পরিণয় হয়। সেই বিষ্ণুপ্রিয়া দেবীকে পরিত্যাগ করে তিনি তারপরে সন্ন্যাস গ্রহণ করেন। সেই অংশ কহি তারে করি নমস্কার, যা শুনি দিগ্বিজয়ী কইলা আপনা ধিক্কার। জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। হেনকালে দিগ্বিজয়ী তাহাই আইলা, গঙ্গারে বন্দন করি প্রভু মিলিলা। এই পর্যন্তই থাক। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো